বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। এই 2 কাপ আটা দিয়ে আমি 10 মিনিটের একটা জলখাবারের রেসিপি বানাবো, যেটা ছোট বড় সবাই খুব পছন্দ। তো আমি কি রেসিপি বানাই সেটাই তোমরা দেখতে থাকো। তার জন্য এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নেব। এটা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারবে, কিন্তু আটা সবচেয়ে ভালো, হেলদি, ওই জন্যে আটা দিয়ে আমি করলাম। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা 3টে লেচি কেটে নেব। 1টা, 2টো, 3টে। এবার অল্প পরচনা দিয়ে আমি একটা রুটি এটা বেলে নেব। এইভাবে বড় একটা রুটি বেলে নিলাম। এবার চাকুর সাহায্যে আমি এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে এরকম সোজা সোজা করে কেটে নেব। এইভাবে কোনাকুনিকে একসাথে জয়েন্ট করে দেবে, আর পেছন দিকে এইভাবে জয়েন্ট করে নেব। একটা শামুকের মতন হয়ে যাবে। এইভাবে জয়েন্ট করে পেছন দিকে জয়েন্ট করে নেব। দেখতে পাচ্ছ সবগুলো আমার হয়ে গেছে। এরকম শামুকের মতন ছোট ছোট করে ডিজাইন করে নিয়েছি পাস্তার আকারে। এবার আমি জল নিয়ে জল গরম বসিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। সামান্য অল্প তেল দিয়ে দেবো, বাস। এবার এরই মধ্যে আটার পাস্তাগুলো দিয়ে দেবো, তাহলে একটার সাথে একটা চিপকাবে না, ওই জন্যে তেলটা দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ একটার সাথে কিন্তু একটা লাগেনি, একদম ছাড়া ছাড়া আছে। দেখতে পাচ্ছ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে ফ্রাই প্যান বসিয়ে নিলাম, আর এরকম একটা ফুটো ফুটো থালার সাহায্যে আমি জলটা ঝরিয়ে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি ওখানে অল্প রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম, তার সাথে আদা কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা ভাজা হয়ে গেছে, এরই মধ্যে আমি এখানে পেঁয়াজ
ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। সামান্য অল্প লবণ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে এখন টমেটো সস দিয়ে দেবো, চিলি সস দিয়ে দেবো, সামান্য একটু সোয়া সস দেবো, হাফ চামচের মতো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এরই মধ্যে আটার পাস্তা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি সসের সাথে। এবার 2 মিনিট ভালো করে কুক করে নেব। 2 মিনিট কুক করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে দেবো। দেখলে বন্ধুরা, আমি 10 মিনিটে খুব তাড়াতাড়ি আটার পাস্তা বানিয়ে ফেললাম সহজভাবে। ছেলেরা, বড়রা, বাচ্চারা সবাই খুব আনন্দে খাবে। জল খাবারে তো বলার নেই, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। দেরি না করে এইভাবে একবার করে দেখো, রেসিপিটা সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরাও সবসময় ভালো থেকো।